আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, এরই মধ্যে শিক্ষা উপদেষ্টা বলেছেন দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে না। এই ধরনের একটা ঘোষণার পরে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে, শিক্ষার্থীরা কি বলছেন? নুসরাত, শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য, সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তিতুমির কলেজের এই বিশ্ববিদ্যালয়ের দাবির আন্দোলন আসলে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। আমরা দেখছি যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা তার বক্তব্য প্রত্যাখ্যান করার কথা আমাদেরকে জানিয়েছে। এবং আজকে তাদের যে মহাখালী রেলপথ এবং সড়ক পথ অবরোধ করার কথা, এবং সেটি তারা কিন্তু স্থগিত করেছিল, সেই স্থগিত থেকে তারা আবারও সরে এসেছে। এবং এখন কিন্তু তিতুমির কলেজের বেশ কয়েকশো শিক্ষার্থী আসলে মহাখালীর দিকে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে। তারা আবারও মহাখালী অবরোধ করার জন্য যাচ্ছে। এখানে শিক্ষার্থীরা কিন্তু কলেজ প্রাঙ্গণের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। শিক্ষা উপদেষ্টা তো বলেছেন যে তিতুমির কলেজকে আসলে আলাদাভাবে কোনো বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়। আপনারা আসলে কি ভাবছেন? আপনাদের আন্দোলন আসলে কোন দিকে মোড় নিচ্ছে বা কি চিন্তা করছেন আপনারা? এতদিন তার এই মতামত বা তার কথা কোথায় ছিল? যখন আমাদের জন্য একটি কমিটি গঠন করা হলো, আমাদেরকে ইউজিসিতে ডেকে নেওয়া হলো, তখন তার মতামত কোথায় ছিল? আমরা আজকে 5-6 মাস যাবত পড়ার টেবিল থেকে রাস্তায়। তারা এতদিন আমাদেরকে কোনো মতামত দিল না। আজকে তারা বলছে যে তারা এটি সম্ভব নয়। তাহলে এতদিন কেন তারা আমাদেরকে বললো না? এতদিন কেন জানালো না? আমরা রাষ্ট্রের এমন সিদ্ধান্তে ধিক্কার জানাই, রাষ্ট্রের দ্বিচারিতাকে ধিক্কার জানাই। ধন্যবাদ। আপনারা কি চিন্তা করছেন, কি করবেন এখন? যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে আমরা রাজপথেই থাকবো, আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আর শিক্ষা উপদেষ্টাকে বলতে হবে কোন শিক্ষার্থী তাকে বলেছে যে তারা পড়ার টেবিলে ফিরতে চায়। হ্যাঁ, আমরা পড়ার টেবিলে তখন ফিরবো যখন আমাদের দাবি আদায় হবে, তার আগে নয়। ধন্যবাদ। নুসরাত, শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি আদায়ে অনড় থাকার কথা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা পড়ার টেবিলে ফিরে যাবেন যখন তাদের দাবি আসলে আদায় করা হবে। এবং তারা কিন্তু এখন মহাখালী সড়কপথ অবরোধ করার জন্য মিছিল নিয়ে মহাখালী আমতলির দিকে যাচ্ছেন। তো তারা সড়কপথ অবরোধ করার পরে আর কি করবেন আমরা বিস্তারিত আরো আপনাকে জানাবো। বিস্তারিত খবরাখবর নিয়ে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। নুসরাত, ধন্যবাদ সাকিব আপনাকে। দর্শক, শাহিদুজ্জামান সাকিব যুক্ত হয়েছিলেন তিতুমির কলেজের সামনে থেকে। আন্দোলনরত শিক্ষার্থীদের খবর তিনি আমাদের জানাচ্ছিলেন এবং শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।